স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়? আমরা কিন্তু অনেকেই বিভিন্ন সময় স্বপ্ন দেখি। স্বপ্ন আমরা অনেকে আবার বিশ্বাস করতে চাই না। স্বপ্ন কিন্তু অনেক সময় সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ, অর্থাৎ নবুয়তের প্রথম ৬ মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই স্বপ্ন দেখতেন সেটাই বাস্তবায়ন হতো। এই স্বপ্ন আবার ৩ প্রকার। একটা হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন, আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন, যেটা শয়তানের পক্ষ থেকে পাবেন। আর ৩ নাম্বার ইচ্ছা স্বপ্ন, নফসানি স্বপ্ন, যেটা আপনি সারাদিন চিন্তা করেন সেটাই রাতের বেলা স্বপ্ন দেখেন। নবীদের ভিতরে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তবে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। তো আমরা অনেক সময় নামাজ স্বপ্ন দেখি, অনেক সময় বিয়ে স্বপ্ন দেখি। এর ব্যাখ্যা কি হতে পারে? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থের ভিতরে লিখেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ স্বপ্ন দেখে, এটা হচ্ছে তার মনের আশা পূরণ হওয়ার লক্ষণ। তার মনের আশা পূরণ হওয়ার লক্ষণ। কিভাবে নামাজ পড়লে কি ব্যাখ্যা হতে পারে এটা আমরা একটু জেনে নেই। যদি আপনি স্বপ্ন দেখেন আপনি নামাজ পড়তেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। যদি আপনি দেখেন আপনি বসে নামাজ পড়ছেন, তাহলে মনে করবেন হতে পারে আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতার নিয়ামত দিতে পারেন। হয়তো আপনি অসুস্থ হতে পারেন। আমরা অসুস্থ হয়ে পড়ি অনেক সময়, আর অসুস্থ হয়ে পড়লে আমরা অনেক সময় চিন্তা করি আল্লাহ মনে হয় আমাকে গজব দিচ্ছেন। ন, অসুস্থ হলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেয়, তার মর্যাদা বৃদ্ধি করেন। যদি কোনো ব্যক্তি দেখে শুয়ে শুয়ে নামাজ পড়ছে, তাহলে এই শুয়ে শুয়ে নামাজ পড়াটা তার জন্য মৃত্যুর একটা সংকেত হতে পারে। তবে এই স্বপ্নগুলো যে বাস্তবায়ন হবে বিষয়টা এমন নয়, এটা হতেও পারে নাও হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে বিশাল বড় জামাতে সে নামাজ পড়ছে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তার উপরে বড় রহমত নাজিল করবেন, বড় রহমত বরকত নাজিল করবেন। যদি কোনো ব্যক্তি বিশাল বড় জামাতের ইমাম হচ্ছে অথবা ইমামতি করে নামাজ পড়াচ্ছে, এরকম স্বপ্ন দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে একদিন লিডার হবে, নেতা হবে। সুতরাং নামাজের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো এটা হতেও পারে নাও হতে পারে। তবে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এটা লিখেছেন। তবে আমরা যদি স্বপ্ন দেখি ভালো স্বপ্ন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো দেবেন। কেউ যদি বিয়ে স্বপ্ন দেখে, বিয়ে স্বপ্ন দেখা ধন সম্পদের লক্ষণ, এটা খারাপ লক্ষণ নয়। আমরা অনেক সময় বিয়ে স্বপ্ন দেখি, আপনি বিয়ে করছেন, এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন। এবং কোনো ব্যক্তি যদি বিয়ে করার পরে বিয়ে স্বপ্ন দেখে, তাহলে আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন। এজন্য এগুলো হচ্ছে ভালো স্বপ্ন। নামাজ ও বিয়ে স্বপ্ন দেখলে আপনারা এগুলো কারো কাছে যারা জানে না তাদের কাছে বলতে যাবেন না, কেননা তারা উল্টাপাল্টা ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যার প্রভাব আপনার উপরে পড়তে পারে। এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আপনার জীবনের মনের আশা পূরণ করবেন, আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন।